চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা ইরানের আছে। ইরান শত্রুর দিকে রাঙা চোখে তাকিয়ে লড়তে জানে। ইরান কাউকে ছেড়ে কথা বলছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলগা হরিণ পোষ মানানোর খেলায় মত্ত হতে চান। তবে সেই হরিণ যে বড্ড স্বাধীনচেতা, তাকে গলায় দড়ি পরিয়ে হোয়াইট হাউসের সামনে বেঁধে রাখার স্বপ্ন ট্রাম্পের জন্য দুরাশা হতে পারে। এবার যুক্তরাষ্ট্রই ইরানের পরমাণু কর্মসূচির পুরোপুরি বিলুপ্তি চায়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি ছেড়ে দেন, না হলে পরিণতি ভোগ করতে হবে। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের মোকাবেলায় শতভাগ প্রস্তুত। আরাকচির হুঁশিয়ারি, আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণের কথা কল্পনাও করবে না। তার মতে, ইরানে আক্রমণ করতে গেলে শত্রুরা মাটিতে মিশে যাবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ইরানের প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ের, 100%। আমি নিশ্চিত যে কেউ এই দেশে আক্রমণের কথা ভাববেও না, কারণ তারা এর পরিণতি সম্পর্কে জানে। আমাদের সশস্ত্র বাহিনী, মেডিকেল ও প্যারামেডিক ফোর্স, সরকার এবং জনগণের সক্ষমতা সবই প্রস্তুত। ট্রাম্পের চিঠির বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও হুমকির চাপে পড়ে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যাবে না। আব্বাস আরাকচির দাবি, প্রতিদিন যে নীতিমালা ও অভিযোগ তোলা হচ্ছে, তার মধ্যে আমরা কোনো সরাসরি আলোচনায় যাব না, তবে পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে। এর আগে ট্রাম্পের চিঠির বিষয়ে আরাকচি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান পরিস্থিতিতে আলোচনা সম্ভব। আলোচনার টেবিলে আসতে হলে ওয়াশিংটনকে তার নীতিতে পরিবর্তন আনতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাও বলেছেন, হুমকি ধামকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যাবে না। তেহরানকে অসম্মান করে কোনো কথাও বলা যাবে না। জাতীয় স্বার্থে ইরান কাউকে ছাড় দেবে না। পরমাণু চুক্তি নিয়ে ইরানকে চাপে রাখতে ইতোমধ্যেই বৈঠকে বসার কথা ঘোষণা করেছে আমেরিকা ও ইসরায়েল। চুক্তি না মানলে তেহরানের বিরুদ্ধে কি কি সামরিক পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই এই বৈঠক। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াতে নারাজ ইরান। তারা তাদের স্বাভাবিক পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখতে চায়। তবে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখছে। তেল আবিবই ওয়াশিংটনকে তেহরানের বিপক্ষে খেপিয়ে দিচ্ছে, তাই উত্তেজনার পারদও চড়ছে।